আসসালামু আলাইকুম, দিস ইজ মি, ওয়েলকাম টু মাই ভিডিও। তো কী অবস্থা সবার? চলো শুরু করি। বাইরে ভাই, এই দেশের জন্ম না নিলে বুঝতেই পারতাম না যে বাঙালি কতটা বিনোদন মুখ হতে পারে। ভাই বাঙালি যে একটা ইস্যু পাইলে যে তারে নিয়ে যে কি টানাটানি ছেঁড়াছিড়ি করে, এটা বলে বোঝানোর মতন। যাই হোক, আজকে কথা বলতে চলেছি মামুনের একটা নতুন একটা গান বার হয়েছে গাড়ির মধ্যে, কেমন করে যেন এর করে করে থাক ভাই, আমি পারি না, চেষ্টা করতে চাচ্ছি না, জাস্ট এটা নিয়ে কথা বলি। তো বাঙালি একটা বিষয় পেলে যে কি শুরু করে, কেমনে করে, কি দিয়ে কি করবে না করবে সেটা চলেন দেখানো শুরু করি। বাঙালিদের যে ভাই প্রতিভা আছে সেটা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মামুনের আছে গাড়ি, তাতে কি হয়েছে? আমার তো গাড়ি নেই, আমার আছে কি রিক্সা, ভ্যান। ঠিক আছে ভাই, ভ্যান নেই, আমি একেবারে শুরু করে দিচ্ছি। মানে যার যা কিছু আছে 1971 সালের মতো আর কি, তোমাদের কাছে যা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ ছাপায় পড়ো। তো এখন অবস্থা হয়েছে, এখন তো যুদ্ধ করার মতো তেমন কিছু হয় নাই। তো একটা জিনিস যখন ট্রেন্ডিংয়ে আসে তখন সেটাই নিয়ে কে কার মতো পারে শুরু করে। যেমন এই ভ্যানালা গানে তো কি হয়েছে, প্রতিভা তো আছে, ব্যান দিয়ে শুরু করছে, মানতেই হবে। ঠিক আছে, এবার নেক্সট হিরোকে দেখি আমরা। কার না করতে পাই, চেষ্টা করা তো দোষ নেই, তাই না? তো যাই হোক, চালাই যাও, হবে, চেষ্টা করলেই হবে, চালাও। সবারই শখ করে, তো আমারও করতেছে, এদের হয়েছে তাই। ভাই কার ড্রাইভারটা যদি পারে, তো বাস ড্রাইভারটা কেন পিছিয়ে থাকবে? ঠিক আছে, বাস চালাও শুরু করছে, বাস সব আছে, ড্রাইভার, হেল্পার, সাথে যাত্রীও আছে। বিনোদন, বিনোদন বাংলাদেশ, মানতেই হবে। ঠিক আছে, দেখি পরবর্তীতে কি আছে, পরবর্তী আকর্ষণ। বাস দেখলাম, প্রাইভেট কার দেখলাম, আর কি দেখলাম, ভ্যান, ভ্যান গাড়িও দেখছি। তো ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে দেখি। ও মাই গড, নেক্সট একটা আপু আছে, মাশাআল্লাহ কিউট, সে বাচ্চাদের খেলনা নিয়ে শুরু করছে। ভাই রে ভাই, প্রতিভা প্রতিভা, সবই প্রতিভা। যাই হোক, এবার আর একটা মামুনকে পাওয়া গেছে, মামুন প্রো ম্যাক্স। যাই হোক, মামুনের মতো হচ্ছে না, তবে চেষ্টা করাই দোষ কি, চালাও, হবে হবে হবে, চেষ্টা করলেই হবে। ঠিক আছে, শেষমেশ আর একজনকে দেখবো, দেখি লাস্ট আকর্ষণ কে। তো দেখা যাক। ও মাই গড, এই দেখতেছি অবস্থা খারাপ, এই দেখছি অ্যাক্সিডেন্ট করছে রে ভাই, গাড়ির অবস্থা নাজেহাল, অসহায়ের মধ্যে দাঁড়ায় আছে। যাক ভাই, গাড়ি গেছে গেছে, থাক, সমস্যা নাই, জানে তো আর মরিস নি, তাই না? জানটা তো বাঁচছে। তো যাই হোক, একটা জিনিস শেষ বলি, আসলে সবার দ্বারা সব কিছু হয় না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। তো কাউকে কপি করে তার মতো হওয়ার চেষ্টা করা আসলে উচিত না, কারণ সবার দ্বারা সব কিছু হবেও না, কেউ কারোর মতো হতেও পারবে না। তো এইখানে দেখলাম বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চেষ্টা করছে, একজনের দেখা দেখি ট্রেন্ডিং সাউন্ড, ট্রেন্ডিং ভিডিও বানালেই ভাইরাল। তো ভিডিও বানানোর সময় এতটুকু মাথায় তো রাখা উচিত যে ওই ভিডিওটা আমার ক্ষতি হবে কিনা, আমি সেটা সেরকম পারবো কিনা, মানুষ সেটা নিয়ে হাসাহাসি করবে কিনা, এতটুকু মাথায় রেখে অন্তত ভিডিওগুলো করা উচিত। এই যে অ্যাক্সিডেন্টটা করছে সায়েন্সের স্টুডেন্ট, যাই হোক, অতটুকু অধিকার না যাই,
যেহেতু এখন সে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, ভিডিও বানাইতে গিয়ে এরকম হয়েছে, তো পুরনো কথা না ঘাটাঘাটি করি। তো এতটুকুই মেসেজ থাকবে সবার জন্য, প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট নিজের মতো করে দেখানোর চেষ্টা করা উচিত। অন্যর মতো ভিডিও বানায় সেই অনুযায়ী কাজ করা, সেই অনুযায়ী কপি করে কি দরকার? তাহলে কি হলো, নিজের প্রতিভাটা কোথায় গেল? নিজে কিছু করো, নিজের মতো চেষ্টা করো, তুমি করো, অন্যজন কপি করো। আর ভাই তোমরা নিজেই যদি একজন দেখে অন্যজন কপি করো, তাহলে তো আমরা একরকম জিনিস পাবো, আলাদা আলাদা স্বাদ টেস্টটা তো পাচ্ছি না। তাই আমার মনে হয় সবাই আলাদা আলাদাভাবে ভিডিও করো, আমরা আলাদা আলাদাভাবে বিনোদন নিই, এটাই মনে হয় বেটার।